ট্যাক্সির গাড়িটা একেবারে জরাজীর্ণ গাড়ি, মানে গাড়িটার যে কি অবস্থা আমি সেটা আসলে কি ভাই এলপিজি করতে? হ্যাঁ, গাড়িটা এলপিজি করতে এসেছিল, এলপিজির কাজটা কমপ্লিট বরাবরের মতো। আমি টমাসিটোর আরও আপগ্রেড প্রোডাক্ট দিয়ে আমি কনভার্সন করলাম বানা হবে। বর্তমানে এলপিজিতে আপনি 40 to 45% টাকা সেভ হবে অকটেনের তুলনায়। আবার লাইনও অনেক এবং লাইনও নাই এবং অ্যাভেলেবল পাচ্ছেন আপনি, মানে যে কোনো জায়গায় অ্যাভেলেবল, যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। আবার যদি একদমই না পান রান্নার যে গ্যাস আছে এলপিজি ওইটাও কিন্তু ওইটা দিয়েও করা যাবে, ওইটাও কাজে লাগে। কেউ যদি বলে আমি রান্নার গ্যাসের সিলিন্ডার লাগাই নিব, দ্যাটস ওকে, আমি লাগাই দিব। ভিভিটিআই ইঞ্জিন হলেই সেটা সিকোয়েন্সিয়াল মাস্ট। আচ্ছা, আমি টায়ারগুলো তুলে দিয়েছি, ক্যাপসুল ট্যাঙ্ক দিয়ে করেছি, ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে করে দিয়েছি রাজ। আলহামদুলিল্লাহ এই গাড়ির আমি অলরেডি ট্রায়াল দিয়ে এসেছি, কিন্তু এই গাড়িটা একটু প্রবলেম ছিল, প্লাগের প্রবলেম ছিল। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রাজ ভাই, কেমন আছেন? অনেকদিন পরে। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখতেছেন তো একটা সুন্দর সেটআপ, এটা আমার নিজস্ব ওয়ার্কশপ। আলহামদুলিল্লাহ কাস্টমার ফাইনালি আপনি নিজে একটা ওয়ার্কশপ দিয়ে দিলেন একদম ফাইনালি। আচ্ছা হ্যাঁ, তো আমি যেহেতু আজকে প্রথম দিন এখানে ভিডিও করতেছি, তো আব্দুল জলিলকে অনেকে চিনে, অনেকে অনেকদিন ধরে খুঁজছিলেন, কিন্তু একটু সময় সাপেক্ষ ছিল ওয়ার্কশপটা রেডি করতে। আচ্ছা, এর মধ্যে আমি কি বলি, বাংলাদেশে আমাকে চেনানোর পিছনে রাজের অবদান কিন্তু সব থেকে বেশি। আমি দর্শকের উদ্দেশ্যেই বলছি, কাস্টমারের উদ্দেশ্যে বলছি, রাজের অবদান সব থেকে বেশি ছিল। ফাইনালি যতগুলা ভিডিও আপনারা আমাকে দেখেছেন, আসলে ওয়ার্কশপটা আমার ছিল না, আমাদের ছিল না। তো যে ওয়ার্কশপটা দেখছেন এটা আমার টোটালি নিজস্ব ওয়ার্কশপ, ইউনিকো মোটরস। এটা তেজগাঁও কুনিপাড়া সড়ক ভবনের পাশে, হ্যাপি হোমসের গেটের ঠিক ডান পাশে। ইয়েস, হ্যাপি হোমসের গেটের ডান পাশে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সড়ক ভবন আর হ্যাপি হোমসের গেট একদম পাশাপাশি। ওকে, তো আজকে প্রথম দিনই দেখতে পাচ্ছি একটা গাড়ি। ভাই আসলে রাজ, আপনি তো আজকে আসলেন, অলমোস্ট আমার প্রতিদিন 2, 3, 4টা গাড়ি এখন আল্লাহর রহমতে আমার আগের কাস্টমার বলেন, নতুন কাস্টমার বলেন, সবাই আসে। অনেকে আপনাকে খুঁজছিল অনেক দিন ধরে খুঁজতেছে। আসলে আগের নাম্বারটা আমার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখন যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এটা সারা জীবন পাবেন ইনশাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা একটা সাকসিড গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাকসিড গাড়িটা একেবারে জরাজীর্ণ গাড়ি, মানে গাড়িটার যে কি অবস্থা আমি সেটা আসলে কি ভাই এলপিজি করতে? হ্যাঁ, গাড়িটা এলপিজি করতে এসেছিল, এলপিজির কাজটা কমপ্লিট বরাবরের মতো। আমি টমাসিটোর আরও আপগ্রেড প্রোডাক্ট দিয়ে আমি কনভার্সন করলাম। এটা করার পরে দেখলাম প্লাগগুলা টোটালি নষ্ট। আচ্ছা আচ্ছা, কয়েলের রাবারগুলা সার্ভিসিংও চলতেছে। হ্যাঁ, কয়েলের রাবারগুলা টোটাল টাইম ড্যামেজ। এয়ার ফিল্টার, তারপরে ইজিআরে বাটারফ্লাইয়ে যে পরিমাণ ময়লা, আসলে পুরাতন গাড়ি করাটাই হচ্ছে চ্যালেঞ্জিং রাজ, বুঝছেন? কারণ আপনি নতুন গাড়ি, হাইব্রিড গাড়ি, লেটেস্ট গাড়ি একবারই কনভার্সন হয়ে যায়, একবারে পারফরমেন্স হয়ে যায়, কিন্তু আপনি যখন একটা পুরাতন ভাঙা জরাজীর্ণ গাড়ি পারফরমেন্স নিয়ে আসবেন তখন এটা সো টাফ। ওকে, এটা কত লিটার দিয়ে করতে? এটা রাজ আসেন আমি দেখাই। এটা 60 লিটার এলপিজি ট্যাঙ্কি বসিয়েছি। এটা সিকোয়েন্সিয়াল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমার ভিডিও যারা দেখেন, যে আপনার ভিভিটিআই ইঞ্জিন হলেই সেটা সিকোয়েন্সিয়াল মাস্ট। আচ্ছা, আমি টায়ারগুলো তুলে দিয়েছি, ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে করে দিয়েছি রাজ। আলহামদুলিল্লাহ এই গাড়ির আমি অলরেডি ট্রায়াল দিয়ে এসেছি, কিন্তু এই গাড়িটা একটু প্রবলেম ছিল, প্লাগের প্রবলেম ছিল। ওকে, তো প্লাগটা সার্ভিসিং না, প্লাগ চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, আর অনেকে তো ভাই এখন হচ্ছে তেলের যেহেতু সংকট সাময়িক সময়ের জন্য, তো অনেকে তেলের অল্টারনেটিভ হিসেবে আমি ইঞ্জিনটাকে কিভাবে ভালো রাখবো, আচ্ছা আমার গাড়ি কোনটা করলে ভালো হবে, সিএনজি নাকি এলপিজি? দেখেন, এলপিজি তো লাইক অকটেনের মতোই, অকটেনের সেকেন্ড ভার্সন হচ্ছে এলপিজি। তো এলপিজি আপনার এখন গাড়িতে থাকতেই হবে, তার কারণ হচ্ছে আপনার গাড়ি, আপনি অকটেন পাচ্ছেন না, কিন্তু গাড়ি তো আপনার রানিং করতে হবে, গাড়ি তো কাজে লাগাতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডুয়েল ফুয়েল থাকতে হবে। তো ডুয়েল ফুয়েল থাকতে হলে হয় সিএনজি না এলপিজি, কিন্তু সিএনজি তো আপনি বারবার নিতে পাচ্ছেন না, স্টোরেজ ছোট, সেক্ষেত্রে আপনাকে এলপিজিটাই সুবিধা হবে। ওকে, এটা আপনারা দিয়েছেন টমাসিটোর, এখানে কন্ট্রোলার রয়েছে, সমস্ত কিছু টমাসিটো। যেটা বলেন যে 3 পার্ট। হ্যাঁ, আমি সবসময় আমার ভিডিও যারা দেখেন এটা অবশ্যই 3 পার্টের থাকে, যাতে হচ্ছে এখানে যে ওয়াটারটা থাকে সেটাও অনেক ভালো থাকে। না, এখানে আপনার এলপিজি রিডিউসারের ভেতরে একটা গরম পানির লাইনটা দেওয়া হয়,
সেক্ষেত্রে 3 পার্টের এর জায়গাটা বেশি। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে আপনার পানির সার্কুলেশনটা ভালো হয়, কিটের হিট টেম্পারটাও ঠিক থাকে, গাড়ির পারফরমেন্সটাও ভালো থাকে। ওকে, আর ইনজেক্টর কোনটা দিয়েছেন? টমাসিটোর, মানে সম্পূর্ণ একটা সেট, পুরা টমাসিটোর, মানে A to Z টমাসিটোর, এর বাইরে কিছু দেওয়া হয় না। অনেকে চায় যে এলপিজি, আমার এলপিজি সামনে কনভার্সন করা আছে, আমার ট্যাঙ্কির ম্যাচ শেষ। যদি এলপিজি ট্যাঙ্কি, আসলে এলপিজি ট্যাঙ্কি ব্রাস্টের কোনো সম্ভাবনা থাকে না, আর এলপিজি ট্যাঙ্কিটা বদল করা হয় খুব কম। আর একেবারে যদি মেয়াদ চলে যায় সেক্ষেত্রে এলপিজি ট্যাঙ্কি চেঞ্জ করা একেবারে ইজি। আর এলপিজি ট্যাঙ্কি হচ্ছে নিরাপদ, এখানে ব্রাস্ট হওয়ার কোনো ভয় নাই। ভাই এলপিজি করলে গাড়ির যে আমার যদি গাড়ির মাইলেজ থাকে অরিজিনাল অকটেনে 8, 9, 10, এলপিজিতে লাইক অকটেনের মতো পারফরমেন্স পাবে না, বেশি তো পাবে না। না, বেশি অনেকে পাবে মনে না। করে যে আমি এলপিজি করতেছি, আমার মাইলেজ না, মাইলেজ বেশি পাবে না, কিন্তু আপনার সাশ্রয় হবে এলপিজির দাম এবং অকটেনের যে গ্যাপটা, এটা লাভবান হবে। বর্তমানে এলপিজিতে আপনি 40 to 45% টাকা সেভ হবে অকটেনের তুলনায়। আবার লাইনও অনেক, এবং লাইনও নাই, এবং অ্যাভেলেবল পাচ্ছেন আপনি, মানে যে কোনো জায়গায় অ্যাভেলেবল, যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। আবার যদি একদমই না পান, রান্নার যে গ্যাস আছে এলপিজি, ওইটাও কিন্তু ওইটা দিয়েও করা যাবে, ওইটাও কাজে লাগে। কেউ যদি বলে আমি রান্নার গ্যাসের সিলিন্ডার লাগাই নিব, দ্যাটস ওকে, আমি লাগাই দিব। এটা কিন্তু আমরা অনেক আগে তবে হ্যাঁ, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, কিন্তু কথা হলো ওইটা কোয়ালিটিফুল হবে না। আচ্ছা আচ্ছা। ওকে ভাই, যারা আপনারা কিন্তু অনেক দিন ধরে খুঁজছিল, অনেক দিন ধরে পাচ্ছিল না, তো ফাইনালি আবার চলে আসছি। যারা আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে? আমার এটা হচ্ছে তেজগাঁও কুনিপাড়া। সহজ করে বলি যে সড়ক ও জনপদ, সড়ক ভবনের যে মেন গেট, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আসনুল্লাহ ইউনিভার্সিটি সব কিন্তু পাশাপাশি। আপনার সড়ক ভবনের একদম ওয়ালের সাথে আমার ওয়ার্কশপটা। বা এখানে একটা হাভেলের একটা ওয়ার্কশপ আছে, আমার উল্টা পাশে হাভেলের ওয়ার্কশপ আছে। এটা যে গলিটা আছে এগুলি ঠিক ওই গলির মুখেই। ওকে, আজকে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।